নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ মাঞ্চুরিয়ান। আমি এটা বাঁধাকপি দিয়ে এই ভেজ মাঞ্চুরিয়ানটা করেছি। কিভাবে করেছি সেটা আপনারা দেখে নিন। বন্ধুরা, আমি ছোটো একটি বাঁধাকপির অর্ধেকটা অংশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি গ্রেট করে নিয়েছি। আর দা দিয়ে বানালে পরে এগুলো বেশি ভালো মিহি হবে না, এর জন্য আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু, গাজর গ্রেট করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে টমেটো সস, তারপরে এখানে যে সয়া সস নিয়েছি হাফ কাপ, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, আর এখানে এখন গোলমরিচগুলো গুঁড়া করে নেব, আর আদা রসুন বেটে নেব, আর এখানে বেসন নিয়েছি। এখানে অবশ্যই বেসন নেবেন, ময়দা নেবেন না। ময়দা নিলে পরে এই বলগুলো শক্ত হয়ে যাবে। আমি বেসন নিয়েছি। আর এখন মেখে নেব। মেখে নেওয়ার জন্য আমি গামলার মধ্যে নিয়েছি গ্রেট করা বাঁধাকপি, তারপরে নিয়েছি তার মধ্যে আলু কুচি করে কেটে রাখা আলু, তারপরে গাজর গ্রেট করা, তারপরে নিয়েছি তারপরে কুচি করা পেঁয়াজ, তারপরে আদা রসুন একসাথে বেটে রেখেছি সেই আদা রসুন বাটা। আর এখন নেব কাঁচামরিচ, কুচি করে রাখা কাঁচামরিচ। আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। বেশি খেতে চাইলে আরও বেশি করে ঝাল দিতে পারেন, চাইলে এর মধ্যে মরিচের গুঁড়াও দিতে পারেন। আমি মরিচের গুঁড়া খাই না, বা আমরা মরিচের গুঁড়াটা খুব কম খাই, এর জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করি না। আর এখানে লবণ নিয়েছি পরিমাণ মতো। এখানে 1 চামচের মতো লবণ নিয়েছি। আর এখন নেব এই যে গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম, সেই গোলমরিচ গুঁড়াও 1 চামচ। আর এখন এর মধ্যে বেসন নিয়ে নেব। বেসন নিয়ে তারপরে নেব সয়া সস। বেসনটা আপনাদের পরিমাণ মতো নিতে হবে। আর সয়া সস নিয়েছি এখানে 1 টেবিল চামচ। আর এখন ভালো করে মেখে নেব। আর এই বাঁধাকপি অবশ্যই বানানোর পরে ধুবেন না, বানানোর আগে ধুয়ে নেবেন, মানে এই গ্রেট করার আগে, তা নাহলে বেশি করে জল উঠবে। আর আমি বেসন দেওয়ার পরে আর এক্সট্রা জল নিই নাই। ওই বাঁধাকপির যে একটা জল থাকে সেই জলে আমার বেসনটা দিয়ে ভালো মতো মাখা হয়ে গেছে। মেখে আমি ছোটো ছোটো বল আকারে তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেলের মধ্যে একটা একটা করে সবগুলো বল দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে ভেজে নেব। এখন একটা একটা করে উল্টিয়ে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। ফ্রাই প্যানটা আমার একটু বড়, তাই সবগুলো একসাথেই দিয়েছি। এখন একটা একটা করে উল্টিয়ে একদম অল্প আঁচে ভাজতে হবে। আর আঁচ বাড়িয়ে দিলে পরে ভাজাগুলো উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকবে। যেহেতু এটা সবজি দিয়ে ভেজ পকোড়া হবে, যেন ভিতরটা যেন ভালো মতো নরম হয়, তাই অল্প আঁচে আমি এগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর তুলে নিয়ে এখন এগুলো শুকনো শুকনোও খাওয়া যাবে, মানে গরম গরম ভাজা পকোড়া মনে করেন আপনার সস দিয়ে, অথবা শুধু শুধু এমনিতেও খাওয়া যাবে। তো বন্ধুরা, আমি 2টা খেয়ে দেখেছি, আমার কাছে ভালোই লাগছে। এমনি শুধু শুধু খুবই ভালো লাগছে। এখন আমি মাঞ্চুরিয়ান তৈরির জন্য ফ্রাই প্যানে আবার দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা রসুন, ঝুরি করে কাটা রসুন, আর দিয়ে দিব আদাও আমি কুচি করে নিয়েছি। এটা আদা কুচি আর রসুন কুচি। আর এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দিব টমেটো, আর দিব ক্যাপসিকামটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গাজর টমেটো না থাকলে নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 4 চামচের 1 চামচ লবণ দিয়েছি। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 4 চামচের। তো বন্ধুরা, এখন একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস। আমি আধা কাপ এখানে সয়া সস নিয়েছি, যেহেতু এখানে মাঞ্চুরিয়ানটা স্বাদ বাড়বে এই সয়া সস আর টমেটো সসের উপরে। এখন দিয়ে দিব টমেটো সস। আমি এখানে আধা কাপ টমেটো সস দিয়েছি আর আধা কাপ সয়া সস দিয়েছি। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
আপনারা চাইলে এর মধ্যে মরিচের গুঁড়া দিতে পারেন, মরিচের গুঁড়াটা দিলে কালারটা আরও বেশি সুন্দর হবে। তো বন্ধুরা আমি মরিচের গুঁড়া কম খাই, এর জন্য মরিচের গুঁড়া দিনে কাঁচামরিচ দিয়ে আমি করেছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি একটা বাটিতে গুলে নিয়েছি। আর এই যে ঝোলটা দেওয়ার পরে ঝোলটা ভালো করে বলক এসে পড়েছে, আর ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা রান্না করে নিয়েছি। এখন ওই ঝোলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা এই যে ভেজ পকোড়াগুলো, যে বাঁধাকপির যে বলগুলো বানিয়েছি এই পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে একটু অল্প আছে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এখন কিছু অল্প টমেটো দিয়ে দিয়েছি, এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন, আমি সুন্দরের জন্য দিয়েছি। হয়ে গেছে বন্ধুরা একদম পারফেক্ট ভেজ মাঞ্চুরিয়ান। বাঁধাকপি দিয়েও এত সুন্দর করে মাঞ্চুরিয়ান বানিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা আমি এরপরে আপনাদের চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি করে দেখাবো। বন্ধুরা এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব হবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।